মাত্র ৫ মিনিটে যে কুলের এইরকম টক আচার বানানো যায়, হয়তো এই রেসিপিটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, একেবারে ৫ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে এই টক কুলের আচার। কি দেখে জিভে জল আসছে তো? তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এর জন্য কুলগুলোর বোটাগুলো ছাড়িয়ে নেব। তার থেকে আমি নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম কুল। এবার আমি ধোবো না, আপনারা চাইলে কিন্তু আগেই ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এইটা জাস্ট ফুটে উঠবে সেই পর্যন্ত। জানেন এটার মজার বিষয়টা কি হলো? যদি কোনো কুল প্রচুর টক থাকে না, আপনাদের টক যদি ভালো না লাগে, অল্প একটু টক চাইছেন, তাহলে কিন্তু এভাবে ফুটিয়ে নেবেন আর জলটাকে নিংড়ে ফেলে দেবেন ভালোভাবে। তারপর ভালো করে একটু ধুয়ে নেবেন। হ্যাঁ, দেখেছেন তো? এই যে ফুটে উঠলো, আমি এই পর্যন্ত করব। আর এর থেকে কিন্তু গলিয়ে ফেলবো না, না হলে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো এই জলটা বেরিয়ে যাবে আর টকটাও কিন্তু অনেকটা কম হবে। আর এই যে এটা যেহেতু খুব একটা বেশি টক নয়, বেশ ন্যাচারাল যে টকটা থাকে সেটাই। তো এখানে ধনে, মৌরি নিয়েছি, মেথি, শুকনো লঙ্কা আর নিয়েছি কালো সর্ষে। তো এটাকে মশলা করে নেব। তো প্রথমেই আমি আগে একটু শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো। আমি একেবারে দিই না, কারণ হচ্ছে লঙ্কাটা দেখবেন একটু সময় লাগে। কয়েক সেকেন্ড আগে দিয়ে নিলে লঙ্কাটা হালকা কালার আসার পর যখন মশলাটা দেবো না, তাহলে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাবে না বা জ্বলে যাবে না। তো হালকা এভাবে ভেজে নিতে হবে, একদম কিন্তু পুড়িয়ে ফেলবেন না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আচার বানানোর ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় টিপস। এটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো। আর এইদিকে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম ৩ চামচ তেল। আর এখানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর বাড়ির তৈরি ৫ ফোড়ন। তারপর একটু এটাকে ভেজে নেবো। ব্যাস, আর কিন্তু বেশি কাজ নেই। সামান্য এখানে হলুদ দিয়ে দিলাম। এইবার আবার কি, যে কুলটা ভালো করে ধুয়ে রেখেছি সেই কুলটাকে কিন্তু এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশিক্ষণ নাড়বার দরকার নেই। মাত্র ২-১ মিনিট নাড়লেই কিন্তু দেখবেন মসলাটা খুব ভালোভাবে লেগে যাবে। আর হ্যাঁ, যেহেতু এটাকে সংরক্ষণ করতে হবে, সেই কারণে কিন্তু জলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে। কেমন? তো তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো লবণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ হচ্ছে এটা টক। সেই কারণে কিন্তু লবণটা সেভাবে দেবেন। আর এই যে মসলাটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম করে গুঁড়ো করবেন। এটা কিন্তু আর একটা বড় টিপস, যে গুঁড়ো একেবারেই করে ফেলবেন না। দানা দানা থাকবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। কি, আমার তো বলতে গিয়ে জিভে জল চলে আসছে। আপনাদের দেখে কি তাই মনে হচ্ছে যে না আপনারা একটা টুকুস করে তুলে নিয়ে খেয়ে নেবেন? তো অবশ্যই রেসিপিটা ফলো করে তাড়াতাড়ি বাজারে যান, কুল তো শেষের দিকে, তাই না? নিয়ে এসে এবার ঝটপট আচার বানিয়ে নিন। এই যে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল। আর এখানে কিছু করবার দরকার নেই। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা সংরক্ষণ করা হবে, সেই কারণে হচ্ছে তেলটাকে ফুটিয়ে নিয়ে বা গরম করে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্স করে নিতে হবে। আর আমি কয়েকটা এখানে লঙ্কা দিলাম। দেখবেন আচারের মধ্যে লঙ্কা দিলে লঙ্কাটা যখন একটু ভালোভাবে আচার তৈরি হয়ে যায়, তখন খেতে আমার বেশ ভালো লাগে। সেই কারণে দেওয়া। সেটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এখানে রেডি হয়ে গেছে, মাত্র ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে গেল তো। তারপর এটাকে কিন্তু কাঁচের বয়ামে দিয়ে আপনারা মাঝে মধ্যে রোদে দেবেন। দেখবেন অনেক দিন যাবে। আর এটা কিন্তু আমি আপনাদের বলে রাখি, আমি বানাতে বানাতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছিলাম, কারণ টক সেভাবে লাগছিল না। কি, রেসিপিটা কি ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।